আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই সুস্থ আছি। তো আজকে আমরা আমাদের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে। আমাদের ত্রিকোণমিতির তোমরা জানো 7টি অংশ রয়েছে। আজকে আমরা আমাদের 7.7 যে অংশটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। তো এর আগে যদি তোমরা কখনো ত্রিকোণমিতি অংশটা না পড়ো বা এর যে আগের অংশগুলো রয়েছে 7.1 থেকে 7.6 পর্যন্ত ওগুলোও যদি না করে থাকো তাহলেও কোনো সমস্যা নেই। এই একটি ক্লাসের মাধ্যমেই আমরা বেসিক থেকে বা 7.7 এর অঙ্কগুলো পারার জন্য যা যা দরকার সবই আমরা এই একটি ভিডিওতে আলোচনা করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আশা করি তাহলে আমাদের এই 7.7 আর কোনো সমস্যা থাকবে না। আর একটা কথা, যারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখতেছেন বা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো প্রথমেই আমাদের 7.7টা শুরু করার আগে এই অধ্যায়টার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে ওগুলো আমাদেরকে জানতে হবে। তো আমাদের মনে রাখতে হবে এটা যে ত্রিভুজের ত্রিকোণমিতি 7.7 যেটা আছে ওইটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। অর্থাৎ এখানে যা যা আমরা ম্যাথগুলো করব সবই হচ্ছে আমাদের ত্রিভুজ সংক্রান্ত, ঠিক আছে? এবং এগুলা কিছু সূত্র আছে, অবশ্যই আমাদেরকে প্রথমেই অঙ্ক শুরু করার আগে সূত্রগুলা বুঝতে হবে। তো প্রথমেই আমাদের যে সূত্রটা আছে ওটাকে আমরা সাইন সূত্র হিসেবে চিনি। এটা হচ্ছে এরকম, আমাদের সূত্রটাকে বলা হচ্ছে যদি আমাদের এবিসি ত্রিভুজ, ঠিক আছে, ধরো এরকম আমাদের এবিসি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা যদি ত্রিভুজ হয় বলছে এটার এ কোণ বি কোণ সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি এবং পরিব্যাসার্ধ আর হলে, অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, এর বিপরীত বাহু অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু সি, ঠিক আছে? এ কোণের বিপরীত হচ্ছে এ বাহু ছোট হাতের এ। আর সেটা যদি আমরা খেয়াল করি আমাদের কোণগুলো কিন্তু ক্যাপিটাল লেটার এবং আমাদের বাহুগুলোকে আমরা সবসময় স্মল লেটার দিয়ে প্রকাশ করব। তাহলে এই কোণের বিপরীতে হচ্ছে আমাদের বাহু এ, বি কোণের বিপরীতে বাহু বি, সি কোণের বিপরীতে বাহু সি। আচ্ছা, তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি, বিপরীত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি হলে এবং পরিব্যাসার্ধ আর হলে, পরিব্যাসার্ধটা কি? দেখো, আমরা যে একটা ত্রিভুজ আমরা ছোটবেলায় ওই সম্পাদ্য এঁকেছিলাম যে ত্রিভুজের মধ্য দিয়ে যদি এরকম একটা আমরা বৃত্ত আঁকি, ঠিক আছে, এটাকে আমরা বলি পরিবৃত্ত, মানে যেটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় এটাকে আমরা বলি পরিবৃত্ত। এই পরিবৃত্তর ব্যাসার্ধকে, এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, ঠিক আছে, ওইটাকে আমরা বলতেছি পরিব্যাসার্ধ, ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা বলতেছি পরিব্যাসার্ধ। তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়ায় যে আমাদের সাইন সূত্র হচ্ছে এরকম, দেখে লেখা আছে যে এ মানে বাহু বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান সমান 2r, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাইন সূত্র। যদি আমরা একটু খেয়াল করি সাইন সূত্রটা কিরকম, উপরে হচ্ছে বাহুগুলা এবং ওটার নিচে হচ্ছে তাদের কোণ, সাইনের কোণ, ঠিক আছে, মানে এ বাহু হলে সাইন এ, বি বাহু হলে সাইন বি, সি বাহু হলে সাইন সি। যেহেতু সাইন এই জন্য এটাকে আমরা বলতেছি ত্রিভুজের সাইন সূত্র, ঠিক আছে? এখান থেকে আমরা আরো অনেকগুলো সূত্র পাই। দেখো, যদি এটা সমান সমান আমরা এটা লিখি তাহলে কি পাই? দেখো, যদি এটা সমান সমান এটা লিখি তাহলে আমরা বলতে পারি যে আমাদের এ সমান 2r সাইন এ, ঠিক আছে? একইভাবে আমরা এখান থেকে বলতে পারি বি সমান এটা লিখলে তাহলে বি সমান 2r সাইন বি, ঠিক আছে? এবং সি সমান একইভাবে বলতে পারি 2r সাইন সি। তো এগুলো আলাদা করে কোনো মুখস্থ করার দরকার নেই। আমরা যদি এই যে আমাদের সাইন সূত্রটা, এই সাইন সূত্র যদি আমরা পারি তাহলে এগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। একইভাবে এখান থেকে আমরা সাইন এ সমান কি ওইটাও বলতে পারি। তাহলে সাইন এ সমান কি হবে বলতো? সাইন এ সমান হবে আমাদের a বাই 2r, ঠিক আছে? একইভাবে আমাদের সাইন বি সমান হবে আমাদের b বাই 2r এবং আমাদের সাইন সি সমান হবে c বাই 2r। আশা করি তোমরা সাইন সূত্রটা বুঝতে পেরেছো। তো আমাদের আলাদা করে এগুলো কোনো শেখার কোনো প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের এই যে এই সূত্রটা, এটা হচ্ছে আমাদের সাইন সূত্র,
যদি এটা আমরা পারি তাহলে আমরা নিচে যে সূত্রগুলো এখান থেকে এসেছে ওগুলা সহজেই নিজেরা বের করে নিতে পারবো। ঠিক আছে, এটা ছিল আমাদের সাইন সূত্র। একইভাবে আমাদের কোসাইন সূত্রটাও রয়েছে। কোসাইন সূত্রটা কিরকম দেখো, যদি আমাদের cos a বের করতে হয় তাহলে কি হবে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ যে কোণটা বের করব ওইটা মাইনাস এবং নিচে ওই কোণটা বাদে বাকি দুইটা। ঠিক আছে, 2bc সেম। দেখো এখানে আমরা b কোণটা বের করব তাহলে মাইনাস b স্কয়ার, বাকিগুলো হুবহু সেম। এবং b কোণটা বের করব তাহলে এখানে b নেই, ac সেম। তো যদি cos c বের করতে হয় তাহলে মাইনাস c স্কয়ার আর এখানে c কোণটা থাকবে না, ab। ঠিক আছে, এই প্যাটার্ন, তাহলে সহজে আমরা এটা মনে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের কোসাইনের সূত্র। সেম ভাবে দেখো এখানে আরো কিছু সূত্র আছে, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো, এটা আমরা এরকম একটা সার্কেল আকারে মনে রাখতে পারবি। দেখো এ বি এবং সি, মানে এই অ্যাঙ্গেল এটা যাবে এ বি সি এ বি সি এ বি সি, এই এই সার্কেলটা এই সূত্রটা আমাদের করবে। দেখো আমাদের খেয়াল করে দেখো এ বি সি, তারপর দেখো বি হলে বি সি এ, বি সি এ, যদি সি সি থেকে শুরু করি সি এ বি, সি এ বি। ঠিক আছে, এই অংশটা আমরা এটার সাথে মনে রাখতে। আর পরেরটা একেবারে সহজ, দেখো খেয়াল করো, যদি এখানে বি কস সি হয় মানে প্রথমে বাহু এরপরে কোণ, প্রথমে বাহু, ছোট ছোট ক্যাপিটাল লেটারটা আমরা বাহুর জন্য এবং সরি স্মল লেটারটা আমরা বাহুর জন্য এবং ক্যাপিটাল লেটারটা আমরা কিসের জন্য, কোণের জন্য ব্যবহার করি। তাহলে বাহু এরপর কোণ হলে এটা, তাহলে পরেরটা হয়ে যাবে বাহু এবং এটা হয়ে যাবে কোণ। দেখো এখানে সি কস এ মানে বাহু এবং কোণ, তাহলে কোণ এখানে হয়ে যাবে বাহু এবং এই বাহুটা হয়ে যাবে এখানে কোণ। এখানেও সেম বি, তাহলে এখানে বি আর এখানে এ ছিল, এটা হয়ে যাবে কোণ। মানে অদল বদল হয়ে যাবে, যে এখানে ছিল এটা বাহু, এখানে হয়ে যাবে কোণ, এখানে ছিল এটা কোণ, এখানে হয়ে যাবে বাহু। আর এটা কি হবে, সার্কেল এ বি সি, তাহলে বি সি এ সি এ বি। তাহলে এটার মাধ্যমে আমরা সহজে এই সূত্র তিনটা মনে রাখতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো। আমরা এই সূত্রগুলা ছোটবেলা থেকে শিখে আসছি, যে হাফ এবি সাইন, অর্থাৎ এই দেখো আমাদের যদি এটা একটা ত্রিভুজ হয় এবং এটা এই দেখো ত্রিভুজ হয়, তাহলে এটা ধরো এ বাহু এবং এটা ধরো বি বাহু। ঠিক আছে, এবং এদের খেয়াল করো আমরা পুরোটাই আঁকি, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে আমরা কি বলছিলাম, যে এ কোণের বিপরীতে হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীতে বি বাহু, সি কোণের বিপরীতে সি বাহু। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা কি করব, যদি আমরা এ ভি নিই মানে দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা কোণের মাধ্যমে আমরা কি করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে যদি আমরা দুইটা বাহু নিই তাহলে এদের মধ্যবর্তী কোণ যেটা ওইটা নিই, মানে সি কোণ। যদি আমরা এ ভি নিই তাহলে নিব সাইন সি। যদি আমরা বি সি নিই, দেখো যদি আমরা বি সি নিই তাহলে এর মধ্যবর্তী কোণ যেটা ওইটা সাইন এ। আর যদি আমরা এ সি নিই, দেখো এ সি এটার মধ্যবর্তী হচ্ছে বি কোণ মানে সাইন বি। ঠিক আছে, আর সবগুলো প্রথমেই হাফ। ঠিক আছে, তাহলে এটাও আমরা মনে রাখতে পারবো। আর এই সূত্রটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখছি, এটা হচ্ছে এস। এস হচ্ছে কি বলতো, এস হচ্ছে অর্ধ পরিসীমা। আমাদের এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এস কিভাবে নির্ণয় করে, এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে আমাদের এস অর্ধ পরিসীমা। ঠিক আছে, রুট ওভার এস সমান এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান এ বি সি বাই 4r। এই সূত্রগুলা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে প্রথমে এই সূত্রগুলো একটু ভালো করে শিখে আসা, এরপরেই আমাদের অঙ্কগুলো মানে করা শুরু করা। আগে এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। তো আশা করবো তোমরা ভিডিওটা একটু পজ করে আগে সূত্রগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নিবা বা শিখে নিবা 5 থেকে 10 মিনিট। এরপরে আবার ভিডিওটা শুরু করে যে আমাদের ম্যাথগুলা শুরু করবা। তো শুরু করি আমরা, তাহলে আমাদের ম্যাথগুলা শুরু করি। তো দেখো এখানে আমাদের তিনটা ম্যাথ আমরা লিখছি। এখানে আমাদের প্রথম ম্যাথটা এরকম বলছে, যে প্রথম ম্যাথটা যদি আমরা দেখি আনসার, আমাদের প্রথম ম্যাথটা যদি আমরা একটু করি, দেখো আমাদের প্রথম ম্যাথে লেফট হ্যান্ড সাইডে কি দিছে খেয়াল করো তো, একটু আমি প্রশ্ন খেয়াল করে দেখো। লেফট হ্যান্ড সাইডে a মাইনাস বি বাই a প্লাস বি, আর এদিকে দেখো রাইট হ্যান্ড সাইডে a b c। যদি একটু খেয়াল করে দেখবা আমাদের লেফট হ্যান্ড সাইডে সবগুলো কিন্তু বাহু। আমরা একটু আগে বলছি স্মল লেটার গুলোকে আমরা কি বলবো, বাহু, এবং এগুলো থাকে, এগুলো সবগুলো হচ্ছে কোণ। মানে আমাদের বাহু থেকে কোথায় যেতে হবে, কোণে যেতে হবে। বাহু থেকে
কোণে যেতে হবে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। দেখো এটা কিন্তু এগুলো কিন্তু একেবারে সহজ ম্যাথ, শুধু সূত্র আর কিছু না। a মাইনাস লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের a মাইনাস বি a প্লাস বি। দেখো তো আমরা কোন সূত্রগুলোর মাধ্যমে আমাদের বাহু থেকে এই কোণে যাই বলো তো? আমরা একটু আগে দেখাইছি এগুলো কোনগুলো বলো তো? এটা হচ্ছে আমাদের যে a সমান হচ্ছে আমাদের কি বলো তো, মনে আছে তোমাদের? 2r sin a। একটু আগে আমরা লিখছি b সমান 2r sin b, আর আমাদের c সমান হচ্ছে 2r sin c। এটা হচ্ছে সরাসরি বাহু থেকে কোণে যাওয়ার সূত্র। একটু আগে আমরা সাইন সূত্র যেটা ছোটের সাহায্যে যেটা দেখছিলাম, তো বসাই দাও, শেষ। তাহলে আমাদের এ কি বলতো? এ হচ্ছে আমাদের 2r sin b মাইনাস sin a, b হচ্ছে আমাদের 2r sin b, আর নিচে হচ্ছে আমাদের সেম 2r sin a মাইনাস প্লাস 2r sin b। সহজ, ঠিক আছে? আমরা কি করলাম? শুধু সূত্র কেন বসালাম? কারণ এই বাহু থেকে কোথায় কি প্রমাণ করতে হবে? কোণ। এই জন্য যেটার মাধ্যমে বাহু থেকে কোণে যাওয়া যায় ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। তো 2r কমন নাও, তাহলে 2r কাটা, তাহলে উপরে পড়ে থাকে sin a মাইনাস sin b, আর নিচে পড়ে থাকে sin a প্লাস sin b। তো এখানে দেখো আমাদের কিছু সূত্র আছে, সূত্রটা কি? sin c প্লাস sin d, ঠিক আছে? যদি আমরা এখানে এটাকে c এবং d টাকে যদি b ধরি, ঠিক আছে? sin c প্লাস sin d আর উপরে sin c মাইনাস sin d, এই দুইটা সূত্র এখানে পড়ে। তো সূত্রগুলো আগে যদি তোমরা না পারো সমস্যা নেই, এখন আমি লিখে দিতেছি, এগুলা শিখে নাও, এখানে এটা আমাদের লাগবে। তাহলে সূত্র হচ্ছে এরকম, যে যদি প্লাস থাকে sin দিয়ে শুরু cos দিয়ে শেষ, এরকম 2 sin দিয়ে শুরু c প্লাস d বাই 2 কিন্তু cos দিয়ে শেষ cos c মাইনাস d বাই 2। আর যদি মাইনাস মাইনাস হয় sin এর ক্ষেত্রে, তাহলে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ। আশা করি তোমরা এটা সূত্রগুলো পারো, যদি না পারো কোনো সমস্যা নেই, আমি লিখে দিয়েছি, তোমরা এগুলা শিখে নিবে। আচ্ছা, তাহলে সূত্রগুলো আমরা খাটাই। তাহলে সূত্রগুলো খাটালে কি হয় বলো তো? যে sin a, তাহলে আমরা বসাই sin a মাইনাস sin a এর c ধরো, এটাকে আমরা d ধরি, তাহলে সূত্র কি হবে? 2 sin a প্লাস d বাই 2 cos a মাইনাস d বাই 2। নিচেও একই সূত্র, যেহেতু এখানে একটু ভুল লিখছি, যেহেতু মাইনাস, তাহলে এখানে হবে cos, মাইনাসের ক্ষেত্রে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ, আর প্লাসের ক্ষেত্রে sin দিয়ে শুরু আর আমাদের cos দিয়ে শেষ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। আমরা এখানে কি করলাম? সূত্রটা প্রয়োগ করলাম। আচ্ছা, তো দেখো সূত্রটা প্রয়োগ করার পর আমরা যা পেয়েছি এটা একটু খেয়াল করো। দেখো আমাদের এখানে খেয়াল করো 2 কাটা, আমরা 2 কেটে দিই। খেয়াল করো আমাদের প্রমাণে কি আছে? tan। প্রমাণে আছে tan, তো আমাদেরকে কিসে যেতে হবে? tan এ যেতে হবে। তো দেখো sin বাই cos, এখানে খেয়াল করো sin বাই cos, আমরা কি জানি? sin বাই cos হচ্ছে tan, মানে এখানে আমরা কি লিখতে পারি? tan। লিখতে পারি tan a মাইনাস d বাই 2। আমরা সবাই জানি sin a বাই cos এর সমান কি? sin a বাই cos এর সমান tan, এটা সবারই জানা, ঠিক আছে? একবার এখানে দেখো cos a বাই sin a মানে কি? cot a না? আর যদি cot a, তাহলে cot কি? a প্লাস, আর cot কে উল্টে দিলে কি হয়? tan। মানে যদি cot কে উল্টে দাও তাহলে tan, যেহেতু আমাদের দুটোটাই tan আছে, তাহলে এটা দেখো cos a বাই sin a মানে হচ্ছে tan cot, তাহলে cot কে উল্টে দাও তাহলে হয়ে যাবে tan, তাহলে উল্টে দিলে এটা নিচে চলে যাবে tan, তাহলে হবে এটা a প্লাস d বাই 2। একটু প্রমাণের দিকে তাকাও তো, দেখো প্রমাণের কিন্তু এখানে a d কেন আসছে এখানে? এটা তো b, এটা হবে b, এটা হবে b, এটা হবে b, তো কারেক্ট করে নিও, আচ্ছা ওইখানে d টা লেখার কারণে। আচ্ছা যাই হোক, তাহলে b খেয়াল করো তো একটু প্রমাণের দিকে। দেখো tan a প্লাস b বাই 2, এটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এটা কোনো কিছু করবে না, আমাদের দরকার, কিন্তু নিচের এটা কিন্তু আমাদের দরকার নেই। আরেকটা কথা খেয়াল করো, এটা হচ্ছে কি? দেখো abc ত্রিভুজের ক্ষেত্রে, এগুলো সবগুলো হচ্ছে abc
ত্রিভুজের ক্ষেত্রে। আর আমরা জানি এই ত্রিভুজের তিন বাহুর সমষ্টি a প্লাস b প্লাস c সমান 180 ডিগ্রি মানে পাই, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো আমাদের a প্লাস b সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b, a প্লাস b সমান কি লেখা যায় বলো তো, পাই মাইনাস c। অবশ্যই লেখা যায় a প্লাস b সমান পাই মাইনাস c, যেহেতু এখানে আমাদের a প্লাস b দরকার নেই, তাহলে a প্লাস b সমান আমরা কি লিখবো, পাই মাইনাস c। শেষ, আমাদের ম্যাথটা কিন্তু প্রায় শেষ। তাহলে উপরে কি, উপরে হচ্ছে আমাদের tan a মাইনাস b বাই 2, আর নিচে আমরা কি লিখতে পারি, দেখো এই আমরা এটা মনে মনে করব, তাহলে এটা নিয়ে কি দেখো tan a প্লাস b সমান আমরা কি লিখবো, পাই মাইনাস c, আর নিচে কত 2। তো এটাকে যদি একটু ভাঙায় লিখি তাহলে কি হয় দেখো তো, tan পাই বাই 2 মাইনাস c বাই 2, ঠিক আছে। আর দেখো পাই বাই 2 মাইনাস সামথিং, এটা হচ্ছে কোন চতুর্ভাগে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। আমরা সবাই কিন্তু এটা জানি, আমাদের চতুর্ভাগগুলো কিন্তু সবাই জানা যে এখানে অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, ঠিক আছে। এগুলো আমরা ছোটবেলায় শিখছি যে এখানে সবগুলা হচ্ছে আমাদের, এখানে সবগুলা হচ্ছে আমাদের পজিটিভ, এখানে হচ্ছে আমাদের সাইন দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে আমাদের পজিটিভ, বা এগুলো হচ্ছে নেগেটিভ। ট্যান টি দিয়ে শুরু, তাই ট্যান আর কট, ট্যান এবং কট। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, বা এগুলো নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে যেহেতু সি মানে আমাদের কস এবং এটার সাথে সেক, এগুলা হচ্ছে এখানে পজিটিভ, বা এগুলো হচ্ছে নেগেটিভ, এটা আমরা সবাই জানি। তাহলে 5/2 সামথিং, আমরা জানি এটা হচ্ছে পাই/2, এটা পাই, ঠিক আছে। তাহলে 5/2 সামথিং মানে এটা প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে আমরা জানি সবাই হচ্ছে পজিটিভ, তাহলে tan এখানে পজিটিভই হবে। আর পাই/2 আমরা জানি যে পাই/2 এর মানে 90, পাই/2 মানে কি 90 না, 90 এর যদি জোড় গুণিতক হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, tan tanই থাকবে, বা যদি sin থাকে sin sinই থাকবে, cos cosই থাকবে। আর যদি সরি হ্যাঁ, জোট গুণিতক হলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি 90 এর বিজোড় গুণিতক হয়, বিজোড় গুণিতক মানে কি 90, 90 এর আগে মানে কি পাই/2, পাই/2 এর আগে যদি ধরো 1 থাকে বা 3 থাকে বা 5 থাকে এরকম আর কি, যদি থাকে এটা হচ্ছে বিজোড়। এখন দেখো তো 5/2 এর আগে এই সামনে অবশ্যই একটা 1 গুণ আকারে আছে, মানে এটা কি বিজোড়। তাহলে বিজোড় হলে কি হবে, পরিবর্তন হবে, তাহলে tan হয়ে যাবে cot, তাহলে কি cot c/2। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে tan a + b/2 সমান কি লিখতে পারি, cot, কট কি লিখতে পারি c/2। তো শেষ আমাদের ম্যাথ। তাহলে এখান দিয়ে লিখি আমরা এটা, তাহলে উপরে কি tan a - b/2, আর দেখো কটের উল্টে দিলে কি হয়ে যাবে, tan, শেষ c/2। দেখো তো এটা আমরা প্রমাণ করতে বলছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আমরা পরেরটা শুরু করি। যদি এই অঙ্কটা আমরা বুঝতে পারি তাহলে পরেরটাও একই, দেখো পরের গুলো একই দাসের অঙ্ক, ঠিক আছে। তো আমাদের 1 নাম্বারটা আনসার করা হয়ে গেছে। এখন দেখো 2 নাম্বারটা, 2 নাম্বারটা যদি আমরা আনসার করি, ঠিক আছে। 2 নাম্বারটা যদি আমরা আনসার করি, দেখো 2 নাম্বারে আমাদের এখানে একটু শুধু মেকআপ করে দিছে, না হলে আগেরটাই অঙ্ক b - c/2 এটা দেওয়া আছে b + c/a, a আর এখানে কি sin a/2। দেখো তো আমরা আগেরটাতে কি ছিল, বাহুগুলো এক পাশে ছিল, কোণগুলো এক পাশে ছিল। কিন্তু যদি আমরা এখানে খেয়াল করি, এখানে কিন্তু কোণ এটা এক পাশে, এটা এক পাশে, বাহু এক, তাহলে এক কাজ করি, বাহুগুলোকে এক পাশ করি, কোণগুলোকে এক পাশ করি, শেষ। তাহলে দেখো যে b + c/a কে রাখো, তাহলে এটা এখানে গুণে মানে এটা নিচে যাবে, তাহলে উপরে কত cos b - c/2, আর নিচে আমাদের sin a/2। আশা করি এটা বুঝতে পেরে। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড একেবারে হুবহু, ঠিক আছে, একেবারে হুবহু আগেরটাই অঙ্ক, ঠিক আছে। শুধু ইয়া করবো, দেখো আমরা তবু করে দিই। দেখো লেফট হ্যান্ড সাইড তোমরা এটা লিখবে b + c/a, তাহলে b, তাহলে b হচ্ছে কি, আমরা সূত্র এটা, তাহলে বাহু থেকে কোণে যাওয়ার সূত্র কি, b হচ্ছে 2r sin b + 2r sin c, হুবহু আগেরটাই অঙ্ক। আর নিচে কি 2r sin a, উপরে সূত্র আগেরটাকে 2r কমন নাও, তাহলে 2r নিচে 2r কাটা, তাহলে উপরে একই সূত্র, তাহলে sin b, 2r কমন নিলে আর নিচে 2r সাথে কাটা, sin b + sin c মানে আমাদের sin c আর d এর সূত্রটা কাটবে, তাহলে উপরে কি হবে 2 sin b + c/2 ইনটু cos, যেহেতু প্লাস sin দিয়ে শুরু, cos দিয়ে শেষ।
আমাদের বি মাইনাস সি বাই টু, নিচে হচ্ছে আমাদের শুধু শুধু আমাদের সাইন এ। ঠিক আছে, তো ওই দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমাকে ম্যাথ লেখা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখো হ্যাঁ এরপর দেখো আমরা কি করবো, আগেরটার মতো দেখো আমাদের যদি আমরা এদিকে তাকাই cos b মাইনাস সি বাই টু, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে উপরে যে b প্লাস এটা দরকার নেই, তাহলে একই কথা এখানে আগেরটারই মতো। তাহলে এখন b প্লাস সি সমান আমরা কি লিখতে পারি, পাই মাইনাস এ লিখতে পারি। তাহলে বসাও এখানে, তাহলে টু সাইন বি মাইনাস বি প্লাস সির জায়গায় আমরা লিখতে পারি পাই মাইনাস এ বাই টু, পাই মাইনাস এ বাই টু, এটা লিখতে পারি এখানে কি cos বি মাইনাস সি বাই টু, নিচে আমাদের সাইন এ। দেখো যদি আমরা এখানে লিখি তাহলে এটা কি পাই বাই টু, এটা যদি একটু করে লেখো, দেখো দেখাই, এখানে কি পাই বাই টু মাইনাস এ বাই টু। দেখো পাই বাই টু মাইনাস এ বাই টু, পাই বাই টু মাইনাস সামথিং একটু আগে বলছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবাই হচ্ছে আমাদের পজিটিভ, আর পাই বাই টু হচ্ছে আমাদের বিজোড়। তাহলে কি হবে, সাইন পরিবর্তন হবে। সাইন পরিবর্তন হয়ে কিসে হয় বলো তো, সাইন পরিবর্তন হলে হয় কস। তাহলে এখানে একসাথে লিখে দিই আমি, কেমন, তাহলে এখানে একসাথে হবে কি বলতো, আমাদের টু কস এ বাই টু। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন খেয়াল করো সাইন এ, আমাদের একটা সূত্র আছে, এটা কি তোমরা জানো নাকি, অবশ্যই জানার কথা। সূত্রটা ছিল এরকম যে আমাদের সাইন টু এর সূত্র, অবশ্যই তোমরা এটা পারো, সাইন টু এ সমান টু সাইন এ কস এ। অবশ্যই তোমরা এই সূত্রটা সবাই পারো। তাহলে এখানে খেয়াল করে সূত্রটা কিরকম, এখানে যদি কোণ দ্বিগুণ হয়, এখানে কিন্তু সিঙ্গেল, মানে এখানে এ আর এখানে হবে টু এ, মানে এখানে থাকবে সবসময় দ্বিগুণ, আর এখানে হয়ে যাবে অর্ধেক। তাহলে যদি সাইন এ থাকে, তাহলে এখানে কি হবে, অর্ধেক হয়ে যাবে সাইন এ বাই টু কস এ বাই টু। ঠিক আছে, তাহলে সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো, কেন লিখবো এটা বলতো, কারণ দেখো কস এ বাই টু কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, এই জন্য আমরা এই সূত্রটা লিখতেছি। দেখো তাহলে কিন্তু কস এ বাই টু আমরা পাই গেছি সাইন এ। সাইন এর সমান কি সূত্র বলতো, সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু। তো cos a বাই টু কাটা, টু কাটা, আমাদের আলটিমেটলি যেটা দরকার ওটা আমরা পেয়ে গিয়েছি। দেখছো কি মজা না অঙ্কগুলা। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু মজার, অঙ্কগুলো বুঝতে পারলে কিন্তু একেবারে সহজ ম্যাথ। ঠিক আছে, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে কিনা, রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ অবশ্যই প্রমাণ হবে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আমার 3 নাম্বার অঙ্কটাও সেম, হুবহু সেম, দেখো শুধু মেকআপ করা আছে। ঠিক আছে, আমি প্রথমটা দেখাই দিই, এই শুরুটা দেখাই দিই, বাকিটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, মানে হোমওয়ার্ক। দেখো এটা দেখো কি করবো, এখানে দেখো কোণগুলো এক পাশে, বাহু এক পাশে, তো আমরা বাহুগুলোকে এক পাশ করে ফেলি। তাহলে দেখো এখানে বি প্লাস সি ছিল, এটাকে এটার নিচে চলে যাও, মানে এটাকে এখানে নিয়ে যাও, এটাকে, তাহলে গুণ ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে। ঠিক আছে, আর দেখো এখানে কি ছিল, সাইন এ বাই টু প্লাস বি, আর নিচে কি থাকবে সাইন, এটা এখানে নিচে চলে যাবে, মানে কোণগুলোকে একসাথে করছি, বাহুগুলোকে একসাথে করছি। এটা তো একই অঙ্ক না, এখানে শুধু সূত্র বসাইবা, শেষে দেখবা রাইট হ্যান্ড সাইড এটা মিলে যাবে। আশা করি তোমরা এটা সবাই পারবা। আর এটা কি বল, এটা কি, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা সবাই এটা পারবা। যদি অঙ্ক প্রথম দুটো বুঝতে পারো, এটাও পারবে। এগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকবার আমাদের বোর্ডে আসছে, এগুলো বোর্ডে আসা ম্যাথ, এগুলো কিন্তু প্র্যাকটিস করবা। এই টাইপের আরো 19 বইয়ের মধ্যে প্রায় 4-5টা অঙ্ক রয়েছে, সেম হুবহু একই রকম অঙ্ক, তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইপ 1, সরি এই টাইপটা লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের টাইপ 1 ম্যাথ। ঠিক আছে, 7.7 এ। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের টাইপ 2 ম্যাথগুলো শুরু করব। তো এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে এ বি সি একটা ত্রিভুজ, এটা আমাদের এই কোণ দিয়ে দিছে। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে বি প্লাস সি সমান 2a cos b মাইনাস c বাই 2। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা দিয়ে শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো কি দেওয়া আছে, b প্লাস c, এটা হচ্ছে কি আমাদের বাহু। এটা আমাদের বাহু না, বাহু থেকে কোথায় যাব, কোণে, সূত্র কোনটা বলো তো, 2r sin b প্লাস 2r sin c।
ঠিক আছে, আমরা বাহু থেকে কোণে যাইতেছি, তো 2r কমন নাও, তাহলে এখানে পড়ে থাকে sin b প্লাস sin c। তো একবার আমরা সূত্র কাটাই দিই, sin b প্লাস sin c মানে sin c প্লাস d এর সূত্র, sin c প্লাস sin d এর সূত্র। তো সূত্র কি 2 sin b প্লাস c বাই 2 ইনটু cos b মাইনাস c বাই 2। তো দেখো আমাদের প্রমাণের cos b মাইনাস c বাই 2 কিন্তু আমরা পেয়ে গিয়েছি অলরেডি। তো এটার জায়গায় আমাদের লাগবে 2a জাস্ট। তো ঠিক আছে, তাহলে এখানে কিভাবে আমরা পেতে পারি খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে, এই কোণ 60 ডিগ্রি। যদি এই কোণ 60 ডিগ্রি হয়, এই কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ, ধরো বাকি দুইটা কোণ হচ্ছে b প্লাস c, তাহলে ওটা কি হবে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 60 যদি বাদ দিয়ে দাও, তাহলে b প্লাস c এর সমষ্টি কি হবে, 120 ডিগ্রি। অবশ্যই এটা বুঝতে পারছো তোমরা, যে একটা কোণ দিয়ে দিছে 60 ডিগ্রি, তাহলে বাকি দুইটা সমষ্টি কি হবে, 120 ডিগ্রি। তো b প্লাস c, তো আমরা তো এখানে পেয়ে গেছি অলরেডি। দেখো 2r, তাহলে 2 sin b প্লাস c হচ্ছে কত, 120 ডিগ্রি। 120 ডিগ্রি তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত থাকবে, 60 ডিগ্রি। b প্লাস c এর মান কত, 120 ডিগ্রি। এটাকে 2 দিয়ে যে আমরা ভাগ দিই, কি পড়ে থাকবে, অবশ্যই 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কি বলো তো, 60 ডিগ্রি মানে হচ্ছে a। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a sin a, এটা হচ্ছে cos b মাইনাস c বাই 2। তো দেখো তাহলে এখানে আলটিমেটলি কি থাকবে আমাদের, দেখো আমাদের কি লাগবে, 2a লাগবে, কেমন 2a লাগবে। তো 2, তাহলে দেখো এখানে 2 একটা, তাহলে আমাদের আলটিমেটলি কি লাগবে, আলটিমেটলি লাগবে এখানে 2r, তাহলে 2 একটা গুণে আসে, তাহলে 2 যদি গুণ দিই, তাহলে কি হয়, 2 ইনটু 2r sin a ইনটু cos b মাইনাস c বাই 2। তো দেখো তো এটা কি সূত্র পড়ছে, 2r sin a মানে কি, আমরা অবশ্যই জানি 2r sin a মানে কি, a বাহু না, a বাহু সমান আমরা কি জানি, 2r sin a। তো শেষ, 2r sin a যায় কি লিখবা a, আর এখানে কি আছে, cos b মাইনাস c বাই 2। দেখো তো এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, এটা আসলে খুবই সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, এর পরবর্তী ম্যাথটা আমরা শুরু করি। এরপর দেখো, আমাদের 5 নম্বর অঙ্কটা, আমাদের 5 নম্বর অঙ্কে কি বলছে, লেফট হ্যান্ড সাইড এটা দিছে এবং রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে। তো দেখি আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিছে যে a cos c মাইনাস cos b। তো দেখো আমরা যদি গুণ দিই, তাহলে কি হয়, a cos c মাইনাস a cos b। তো খেয়াল করো, দেখো বাহুর সাথে cos এবং কোণ, এই যে এটা যদি cos, যদি আমরা দেখি cos এর সাথে বাহু এবং কোণ, তাহলে আমাদের কোন সূত্রটা মনে পড়ে বলো তো, হ্যাঁ কোন সূত্রটা মনে পড়ে, মনে আছে তোমাদের এই সূত্রটা, অবশ্যই মনে থাকার কথা, যে সমান হচ্ছে আমাদের b cos c প্লাস c cos b, এবং b সমান কি বলো তো, b সমান হচ্ছে আমাদের c cos a প্লাস a cos c। আশা করি তোমাদের সূত্রগুলো মনে আছে। এবারে c সমান হচ্ছে আমাদের a cos b প্লাস b cos a। তো দেখো আমরা এখানে কি পাইলাম, a cos c, কোথায় আছে দেখো তো, a cos c, এই যে আমাদের আসামি a cos c। তাহলে a cos c সমান আমরা কি লিখতে পারি বলো তো, এটা যদি এদিকে চলে আসে, তাহলে a cos c সমান লিখতে পারি b মাইনাস c cos a। এটা এদিকে চলে আসে, তাহলে b মাইনাস c cos a, আমরা a cos c সমান লিখলাম। সেম ভাবে a cos b, কোথায় থাকে, এই যে আমাদের a cos b। তাহলে a cos b এর জায়গায় আমরা কি লিখতে পারি, c মাইনাস, এখানে মাইনাসে প্লাস, ঠিক আছে, তাহলে কি হবে b cos a। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দেখো আমাদের প্রমাণে কি ছিল, b মাইনাস c, তাহলে b মাইনাস c, নাও b মাইনাস c নিলাম। এবার দেখো এখানে cos এ কমন নেওয়া যায়, তাহলে যদি আমরা cos একটা কমন নিই, তাহলে প্লাস, এখান থেকে cos এ কমন নাও, cos এ কমন নিলে এখানে কি পড়ে থাকে b, আর এখানে কি পড়ে থাকে মাইনাস c। তো দেখো এখানে আমরা যদি b মাইনাস c কমন নিই, তাহলে b মাইনাস c টা কমন নিলাম, এখানে কি থাকলো, এখানে 1, আর এখানে কি থাকলো 1 প্লাস cos a। তো দেখো
এরপর দেখো এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা পাইলাম 1 প্লাস cos a। তো দেখো আমরা একটা সূত্র অবশ্যই পারি সবাই। সূত্রটা কি বলতো? সূত্র হচ্ছে আমাদের 2 cos স্কয়ার a। 2 cos স্কয়ার a সূত্রটা কি বলতো? 2 cos স্কয়ার a সমান হচ্ছে আমাদের 1 প্লাস cos 2a। সূত্র ছিল আমাদের 1 প্লাস cos 2a, অর্থাৎ এখানে এই যেটা থাকবে কোণ এটা এখানে কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে আছে a, তাহলে এখানে যদি a থাকে, তাহলে এখানে যদি a থাকতো এখানে কি হবে? a/2। তাহলে 2 cos স্কয়ার a/2 সমান কি হবে? 1 প্লাস cos 1 প্লাস cos a। অর্থাৎ দেখো এখানে ছিল a, তাহলে এখানে হয়ে গেছে 2a মানে দ্বিগুণ। তাহলে এখানে a/2, তাহলে এটা দ্বিগুণ কি? এটা দ্বিগুণ a। তাহলে এখানে কি 1 প্লাস cos a, তাহলে 1 প্লাস cos এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos এর জায়গায় আমরা লিখতে পারি 2 cos স্কয়ার a/2। অবশ্যই সূত্রগুলো মনে থাকতে হবে। তাহলে 2 টা আগে নিয়ে আসি। আমাদের দেখো আমাদের কিন্তু মিলে গিয়েছে, তোমরা খেয়াল করলে দেখবা। তাহলে b - c cos স্কয়ার a/2। দেখছো মজার না অঙ্কগুলা? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। তাই কি করলাম এখানে? এটা গুণ দিলাম a cos c a মাইনাস a cos b। তো সূত্র দেখো a cos c, তাহলে এটা সমান কি পাইলাম? b - c cos a। a cos b এর সমান কি পাইলাম? c - b cos a। তো এটা বসালাম, b - c এটা নিলাম, তাহলে এখানে cos a কমন নিলাম, এখানে b - c কমন নিলাম, কি পাইলাম? 1 প্লাস cos a। 1 প্লাস cos সমান হচ্ছে 2 cos স্কয়ার a/2 বসাই দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা হুবহু সেম, ঠিক আছে? এরপরের অঙ্কটা আমাদের 6 নাম্বার অঙ্ক যেটা, ওইটাও একই, ঠিক আছে? 6 নাম্বার। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কটা, এটাও দেখো আমাদের 5 নাম্বার অঙ্কটার মতো হুবহু সেম অঙ্ক, ঠিক আছে? তো এটা কিভাবে করব? একই প্রসেস, একেবারে হুবহু একই প্রসেস। দেখো তাহলে এখানে গুণ করে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এখানে কি a cos c প্লাস a cos b, ঠিক আছে? সূত্র বসাও। a cos c কোথায়? a cos c কি লিখবা? b - c cos a। a cos b সমান কি লিখবা? c - b cos a, ঠিক আছে? তো দেখো তাহলে এখানে এই আমাদের b প্লাস c দরকার, তাহলে b প্লাস c নাও। তারপর দেখো এখানে মাইনাস, দেখো মাইনাস cos a কমন নাও। যদি মাইনাস cos a কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে? b, আর এখানে প্লাস c, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস। তো সেম এখানে b প্লাস c কমন নাও। b প্লাস c কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস cos a। তো দেখো যদি মাইনাস হয়, মাইনাসের সূত্রটা হচ্ছে, দেখো যদি মাইনাস হয় তখন হয়ে যাবে এটা sin স্কয়ারের সূত্র। 2 sin স্কয়ার এর সমান হচ্ছে 1 মাইনাস cos 2a, ঠিক আছে? এখানে a থাকলে এখানে দ্বিগুণ, তাহলে 2 sin স্কয়ার a/2 সমান হবে আমাদের 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a মানে এখানে যেটা থাকবে, এটা হয়ে যাবে এখানে অর্ধেক, এইখানে অর্ধেক। তাহলে মাইনাস থাকলে sin এর সূত্র, প্লাস হলে cos এর সূত্র। তাহলে b প্লাস c, তাহলে 1 মাইনাস cos এর সমান কি লিখবো? 1 মাইনাস cos এর সমান হচ্ছে 2 sin স্কয়ার a/2। তো তাহলে 2 টা সামনে লিখি, b প্লাস, দেখছো হুবহু একই অঙ্ক না? এগুলো কিন্তু বোর্ডে আসা অঙ্ক, এটা মনে হয় 6 নাকি 7 বার বোর্ডে আসছে, ঠিক আছে? আর ওইটাও ছিল 9 থেকে 10 বার বোর্ডে আসা প্রশ্ন। এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, ঠিক আছে? দেখো এগুলো দেখো সহজ না? যদি আমরা সূত্রগুলো পারি অঙ্কগুলো কিন্তু সহজ। তাহলে 2 এখানে ছিল sin স্কয়ার a/2, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী অঙ্কটা, এরপর দেখো আমাদের 7 নাম্বার অঙ্কটা যেটা, দেখো এখানে আমার লেফট হ্যান্ডে দেখো অনেক বড় মনে হচ্ছে অঙ্কটা, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা ম্যাথ। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে, দেখো তোমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবা। দেখো তো গুণ করে দাও, তাহলে এখানে কি b গুণ করে দাও, গুণ করে দিলে হবে b cos a প্লাস c cos a প্লাস c cos b। এগুলো কিন্তু বাহু, এগুলো সবগুলা বাহু, এই যে ভিতরের গুলো ব্র্যাকেটের গুলো। তারপরে c, তারপর হচ্ছে a দ্বিগুণ a cos b, কেন সেম গুণ করে দাও, তাহলে a cos c হচ্ছে প্লাস b cos c। দেখো এখানে আমাদের সূত্র হবে, খেয়াল করো আমরা কিন্তু সূত্রগুলো অলরেডি লেখা আছে। b cos a প্লাস b cos, দেখো b cos এর সাথে কোনটা? b cos a cos b, খেয়াল করছো? b cos a cos b, তাহলে a cos b কোথায়? এই যে a cos b, তাহলে b cos a আর a cos b সমান কি লিখবো? c। তাহলে b একটু সাদা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে b cos a প্লাস কি a cos b, ঠিক আছে? এরপর দেখো c
সি কজ এ কোথায়, এই যে সি কজ এর সাথে কি আছে, এ কজ এ, তাহলে সি কজ এ আর এ কজ সি, তাহলে সি কজ এ প্লাস এ কজ সি, এ কজ সি। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের এটা সি কজ বি, দেখো সি কজ বি কোথায়, এই যে সি কজ বি, তাহলে বি কজ সি, যে বি কজ সি, তাহলে বি কজ সি প্লাস সি কজ বি। দেখো সূত্র আর কিছু নেই, তাহলে বি কজ এ কজ বি, সূত্র কোনটা দেখো তো, এটা না, এ কজ বি আর বি কজ এ, সূত্র কি সি প্লাস দেখো সি কজ এ আর এ কজ সি, সূত্র কোনটা দেখছো, এটা সমান কি বি, তারপর এটা সমান হচ্ছে বি কজ সি আর সি কজ বি, সূত্র কি এ, শেষ। তাহলে এ প্লাস বি প্লাস, দেখছো সহজ না ম্যাথটা? এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখতে বড় হলেও ম্যাথ কিন্তু আসলে অনেকটাই ছোট ছিল, আমরা যদি সূত্রগুলো পারি। এর পরবর্তীটা দেখো আমরা, এর পরবর্তী আমাদের 8 নাম্বার ম্যাথ। এরপরে দেখো আমাদের 8 নাম্বার অঙ্কটা, তো আমাদের কি বলছে এখানে a প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস বি প্লাস সি মাইনাস এ সমান 3bc দেওয়া আছে। বলছে যে এগুলো যদি দেওয়া থাকে তাহলে এই কোণের মান নির্ণয় করো। তো একটু খেয়াল করো, আমাদের যেটা দেওয়া আছে দেখো, এগুলো সবগুলো কিন্তু বাহু, ঠিক আছে, এগুলো সবগুলো বাহু যেতে হবে কোথায়, কোণে। তো দেখো বাহু, সবগুলা বাহু আর কোণ, কোন সূত্র বলতো তোমার, সূত্রটা কি মনে আছে, খেয়াল করো আমাদের কোসাইনের সূত্রগুলা, ঠিক আছে, cos a, cos a সমান কি অবশ্যই মনে আছে তোমাদের, cos a সমান হচ্ছে যে যেটা আমাদের থাকবে ওটা হবে মাইনাস হবে, তাহলে তাহলে কি হবে b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এটা হবে মাইনাস a স্কয়ার বাই কি হবে 2, যেটা চাওয়া হবে ওটা বাদে, তাহলে কি b c, ঠিক আছে। তাহলে দেখো তো খেয়াল করো, তাহলে যদি আমাদের এই কোণটা পেতে হয়, ঠিক আছে, খেয়াল করো যদি আমাদের এই কোণটা পেতে হয় তাহলে এখানে কি আনতে হবে দেখো তো, এই যে অংশটুকু যেটা আমাদের কাছে দেওয়া আছে, এই যে a প্লাস b প্লাস এগুলো দেওয়া আছে, এখান থেকে আনতে হবে আমাদের আলটিমেটলি এটা 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 হচ্ছে আমাদের টার্গেট। টার্গেটটা বুঝতে পেরেছো? আমাদের যদি এই কোণটা পেতে হয় অবশ্যই এখানে আমাদের এটা আনতে হবে, তাহলে সহজে আমরা এই কোণটা আনতে পারবো। তাহলে আমাদের টার্গেট কি বলতো, এখান থেকে এই যে এই জিনিসটা আনা। তো আমরা শুরু করি এটা কিভাবে আনা যায়। তো দেখো আমাদের যেটা দেওয়া আছে, দেখো আমরা যদি একটু সাজে লিখি, দেখো এখানে বি প্লাস সি প্রথমে আছে, এখানে যদি বি প্লাস সি আগে লিখি, দেখো বি প্লাস সি, ঠিক আছে, প্লাস এ, দেখো এখানেও সেম বি প্লাস সি মাইনাস এ, দেখো তো এখানে কি সূত্র হয়েছে, এ, এটা যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সূত্র করো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস সমান সমান এখানে 3bc আছে সমান সমান 3bc। তো খেয়াল করো b স্কয়ার 2bc প্লাস c স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র মাইনাস a স্কয়ার সমান 3bc। তো খেয়াল করো 2bc কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে কি পড়ে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, আর 2bc এদিকে গেলে 3bc মাইনাস কি থাকবে পড়ে থাকবে bc। দেখছো আমাদের কিন্তু এই যে উপরে জিনিসটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমাদের কি দরকার বলতো, আমাদের 2bc দরকার নিছে, তো উভয় পাশে 2bc দিয়ে ভাগ করে দাও, শেষ কাহিনী। ওই পাশে 2bc দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে দেখো এটা কি, এটা সূত্র কোনটা, cos a, এই জায়গায় আমরা কি লিখবো cos a, আর এখানে bc bc কাটা মানে হাফ, তাহলে হাফ, তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো তো, অবশ্যই আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। সুতরাং এ সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, আমাদের এই কোণের মান নির্ণয় করতে বলছে, আমরা আমাদের এই কোণের মানটা নির্ণয় করলাম। দেখো খুবই সহজ একটা ম্যাথ, এটা কিন্তু প্রায় কত 6 থেকে 7টি বোর্ডে আসা প্রশ্ন, দেখছো কত সহজ। হ্যাঁ এরপরে দেখো পরের প্রশ্নটা, দেখো আমাদের পরের ম্যাথটি হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। দেখো এটা হচ্ছে আমাদের এই যে 7.7 ধরতে গেলে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এটা প্রায় 15-16 বার বোর্ড প্রশ্নে আসা একটা ম্যাথ, 15 থেকে 16 বার এই একই প্রশ্নটা আমাদের বোর্ডে এসেছে। তো দেখো এখানে আমাদের কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 সমান কিছু একটা দিছে, বলছে যে দেখাও যে c সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো একই কাজ আমাদের আগেরটার মতোই, দেখো কি দেওয়া আছে, বাহু, বাহু থেকে কি প্রমাণ করব, কোণে যাবা, কি কোণ, c কোণ। তাহলে দেখো c কোণ যায় তাহলে c, তাহলে এখানে বুঝো c, তাহলে আমাদের সূত্রটা কি রকম হবে দেখো তো, এখন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2
এ বি। তাহলে যদি আমাদের সি পেতে হয় তাহলে আমাদের আর্গুমেন্টে আনতে হবে কি এটা, সেম আগেরটার মতোই। তাহলে এখান থেকে কি আনতে হবে, এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। তো দেখো এখানে আছে টু দি পাওয়ার 4, তো আমাদের তো লাগবে এ স্কয়ার, আমাদের লাগবে কি স্কয়ার। তো দেখো আমরা একটু সাজাই লিখি, তাহলে কি করা যায় বলো তো। দেখো আমরা a টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি, a স্কয়ারের হোল স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি, b স্কয়ারের হোল স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4 কি লিখতে পারি। দেখো আমাদের কি লাগবে, দেখো তো মাইনাস চিহ্ন লাগবে, খেয়াল করো। তাহলে এখানে তো আমার মাইনাস সি স্কয়ারের হোল স্কয়ার দেখি, দেখো তো কোনো কি সমস্যা আছে। দেখো মাইনাস সি স্কয়ারের হোল স্কয়ার যে কথা, ওটাও সি টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো মাইনাস স্কয়ার করলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা আলটিমেটলি প্লাস সি টু দি পাওয়ার 4 ই আসবে। ঠিক আছে, মানে সি স্কয়ারের হোল স্কয়ার সমান কি সি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কয়ারের হোল স্কয়ার সমান হচ্ছে সি টু দি পাওয়ার 4। এটা কেন দিলাম, কারণ সূত্র লাগবে, সূত্রে আমার মাইনাস লাগবে, এজন্য এখানে মাইনাস দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখানে তাহলে কি হবে, এখানে দেখো এটা যদি গুণ করে দিই, দেখো গুণ করে এই পাশে নিয়ে আসি, এটা গুণ করলে কি হবে 2 মাইনাস হবে, তাহলে মাইনাস 2 a স্কয়ার c স্কয়ার মাইনাস 2 b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে, সমান 0। বুঝতে পারছো, এটা গুণ করে কি করলাম এই পাশে নিয়ে আসলাম। এখন খেয়াল করো, আমরা অবশ্যই একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আমরা ছোটবেলার সময় এটা শিখছি। এটা কেমন সূত্র বলো তো, এটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, সূত্রটা কিরকম ছিল বলো তো, সূত্রটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2bc প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা আমরা সূত্র শিখছিলাম না। হ্যাঁ, এরকম একটা সূত্র কিন্তু আমরা সবাই জানি। এটা কেন লিখলাম, দেখো তো এই স্ট্রাকচারটা কিরকম এটার মতো। ঠিক আছে, মানে এখানে আমরা এই সূত্রটা একটু আনার চেষ্টা করি, কেন বুঝতে পারবে। দেখো তাহলে দেখো সূত্রটা যদি আমাদের আনতে হয় তাহলে কি লাগবে, a স্কয়ারে যদি a ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ার, ঠিক আছে, তাহলে কি প্লাস 2ab, তাহলে 2ab এই কি a স্কয়ার b স্কয়ার, তাহলে কি a স্কয়ার b স্কয়ার। আমরা কিন্তু সূত্র আনতেছি, খেয়াল করো, একটু পরে বুঝতে পারবে এটা কেন করতেছি। দেখো 2a স্কয়ার b স্কয়ার 2ab, তারপর কি 2bc প্লাস 2bc মাইনাস c, ঠিক আছে। এবার 2bc পর কি প্লাস 2ca c কত মাইনাস c, এরপর কি এরপর হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, এটা আমরা সূত্রটা আনলাম। দেখো সমান সমান। এবার খেয়াল করো, এবার আমাদের সমতা করতে হবে। আমরা তো এগুলো হুট করে লিখতে পারবো না, অবশ্যই সমতা করতে হবে। দেখো 2a স্কয়ার b স্কয়ার, দেখো এখানে কোনো 2a স্কয়ার b স্কয়ার আছে না, তাহলে আমরা এক কাজ করি, এই পাশে 2a স্কয়ার b স্কয়ারও দিয়ে দিই, এই পাশেও কি দিয়ে দিই 2a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে 2a স্কয়ার b স্কয়ার দিলাম, এখানেও 2a স্কয়ার b স্কয়ার দিলাম, কোনো সমস্যা আছে না। তাহলে দেখো এটা যদি এদিকে চলে যায় মাইনাস মাইনাস 2a স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, কাটাকাটি করে আবার 0ই হবে। ঠিক আছে, উভয় পাশে আমরা সমতা করলাম। এরপর দেখো এটা কিন্তু অলরেডি সমতা আছে, দেখো মাইনাস মাইনাসটা সামনে চলে আসে, প্লাস মাইনাসে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার কিন্তু আমাদের কাছে আছে। সেম এটা মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার c স্কয়ার, এটা কিন্তু অলরেডি এটা মিলে আছে। তো শুধু এটা পার্থক্য বেশি ছিল, এটা আমরা সমতা করে দিলাম। তাহলে দেখো তো আলটিমেটলি সূত্র আমরা পেয়ে গেছি না, সূত্রটা কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। a ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর দেখো এটা ছিল আমাদের c, এই c ছিল কি মাইনাস c স্কয়ারের হোল স্কয়ার, সমান কি সমান হচ্ছে আমাদের 2a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি করব, আমরা স্কয়ারটা উঠাই দিই, তাহলে স্কয়ারটা উঠে দিলে কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখছো আমাদের কিন্তু এটা আমাদের যেটা টার্গেটটা পেয়ে গেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান কি। তাহলে দেখো এটা যদি আমরা রুট করছিলাম না, তাহলে এটা কি হবে √2 ab, √2 ab। ঠিক আছে, তো দিলাম আর সমস্যা নেই। এবার দেখো আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, 2ab দিয়ে ভাগ করি, 2ab দিয়ে উভয়, তাহলে ab কাটা। তাহলে এখানে দেখো সূত্র মিলে গেছে না, হ্যাঁ দেখছো আমরা কিন্তু cos c এর সূত্রটা এখানে পেয়ে গেছি, আমাদের টার্গেটটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এটা সমান কি লিখতে পারবো, cos c সমান কি, দেখো তাহলে এখানে 1/√2 আচ্ছা 1/√2, এটা কি প্লাস মাইনাস, প্লাস মাইনাসটা আমরা দিই, প্লাস মাইনাসটা লাগবে। হ্যাঁ দেখো
যেহেতু আমরা রুট করছি না, প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে দেখো আমরা এবারে সি এর মান বের করি। দেখো তো যদি প্লাসটা নিলে কি হবে, cos c সমান হচ্ছে আমাদের √2। তাহলে cos কত ডিগ্রির মান, 1/√2 বলো তো? আমরা অবশ্যই জানি cos কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান। তাহলে cos 45 ডিগ্রি। তো সুতরাং c সমান 45 ডিগ্রি। আর যদি আমরা মাইনাসটা নিয়ে কাজ করি, মাইনাস নিয়ে কাজ করলে হবে cos c সমান -1/√2। তো সুতরাং c সমান, দেখো তুমি যদি ক্যালকুলেটরে মানো তাহলে -1/√2 এর মান আসবে, cos -1/√2 এর মান আসবে 135 ডিগ্রি। 100 কত? 35 ডিগ্রি। দেখো আমাদের প্রমাণ করতে হবে c সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তবুও দেখি আমরা ক্যালকুলেটরে যদি আমরা দেখি, তাহলে cos ইনভার্স -1/√2, হ্যাঁ 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে। আরেকবার আমি বলি, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খেয়াল করো। এটা আমাদেরকে দেওয়া আছে, প্রমাণ করতে হবে সি কোণ। তো সি কোণ কিভাবে আনবো? আমাদের cos c সমান এটা বাহুগুলোর সাপেক্ষে। তাহলে আমাদের আলটিমেট টার্গেট কি? এটা আনা। তো এটা আনার জন্য আমরা কি করলাম, এখানে এগুলোকে স্কয়ার আকারে লিখলাম, এখানে গুণ করে এটা এই পাশে নিয়ে আসলাম। তো দেখো এটা একটা সূত্রের স্ট্রাকচারে পড়ে। কোন সূত্র? এই সূত্রটার স্ট্রাকচার। তো আমরা এই সূত্রটা বানালাম। তো বানানোর জন্য এখানে কি 2a² b² বাড়তি দেওয়া লাগলো, এই জন্য এটাকে ওই পাশেও বাড়তি আনলাম, ঠিক আছে। মানে সমতা করলাম। সমতা করে এটা আমাদের সূত্র পড়ে গেল সমান এটা, ঠিক আছে। তো এটার a স্কয়ার তো আমাদের দরকার না, আমাদের দরকার a² + b² - c²। তো রুট স্কয়ার দরকার না, রুট করে ফেললাম। রুট করলে প্লাস মাইনাস এখানে দেখো, যেহেতু আমাদের নিচে 2ab দরকার, উভয় পাশে 2ab ভাগ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের cos c এর সূত্র। তো এটা ab কাটা, এখানে পড়ে হলো প্লাস মাইনাস 1/√2। যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে 1/√2 এর মান 45 ডিগ্রি, মাইনাস নিলে 135 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা ছিল আমাদের কত নাম্বার ম্যাথ? এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথটা ছিল, ঠিক আছে। 9 নাম্বার ম্যাথ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো করে এটা করবা বুঝার পরে, ঠিক আছে। এরপর দেখো আমাদের পরবর্তী ম্যাথ, আমরা প্রায় শেষের দিকে। এরপরে দেখো আমাদের 10 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপের প্রশ্ন, যে বলছে আমাদের ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা দুইটা কোণ দেওয়া আছে। আমি বলছে C অনুপাত B সমান √3 অনুপাত √2, ঠিক আছে। এটা প্রমাণ করতে বলছে। দেখো এরকম যদি আমাদের প্রমাণ করতে বলে, আমাদের কি বলবে? আমাদের হয় দুইটা কোণ দিয়ে দিবে, বা দুইটা কোণ একটা বাহু দিয়ে দিবে, বা দুইটা বাহু একটা কোণ দিয়ে দিবে, বাকিগুলা বের করতে বলবে। মানে বলবে যে ত্রিভুজটা সমাধান কর, এরকম টাইপের প্রশ্ন। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করি। তা দেখো তো আমাদের দুইটা কোণ কিন্তু অলরেডি দেওয়া আছে, আমাদের আনসার শুরু করতেছি। দেখো আমাদের দুইটা কোণ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা সি কোণটা কিভাবে বের করব? ইজি। তাহলে কি 180 ডিগ্রি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস a + b, মানে এই দুটোটা যোগফল থেকে 180 ডিগ্রি বাদ দিলে তো আমরা সি কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে 75 + 45, তাহলে 180 ডিগ্রি মাইনাস, তাহলে কত হবে এখানে? দেখো দেখছো এটার জন্য ক্যালকুলেটর লাগে। 70 + 545, 120, 20, তাহলে আলটিমেটলি কি 60 ডিগ্রি। তাহলে আমরা সি কোণটা কিন্তু পেয়ে গেছি 60। কেন সি কোণটা বের করলাম? আমাদের সি বাহুটা লাগবে এই জন্য। তো দেখো এরপর এর অংশটা, তাহলে সি কোণটা আমরা বের করলাম। তো খেয়াল করো, তাহলে কোণ দুটোটা কিন্তু কোণ, তাহলে বি কোণ দেওয়া আছে, সি কোণ আমরা বের করলাম, বা এই অনুপাত চাইছে আমাদের সিবি। তো দেখো তো মনে আছে এই অনুপাত কিভাবে হয়? এটা কোন কোন সূত্রে? সাইন সূত্রটা মনে আছে তোমাদের? অলরেডি অবশ্যই মনে আছে। দেখো আমাদের সূত্রটা কি ছিল? a/sin a সমান সমান b/sin b সমান সমান c/sin c। এটা ছিল আমাদের সাইন সূত্র। তো দেখো আমাদের লাগবে c আর b, তাহলে এটা তো আমাদের দরকার নাই, ঠিক আছে। আমাদের আলটিমেটলি দরকার এই দুইটা, ঠিক আছে। এই দুটো অবশ্যই আমরা জানি সবাই। তো দেখো এখান দিয়ে করাই দিই। তাহলে দেখো এটা আমাদের সূত্র। তো দেখো আমরা কি বের করবো? c/b। তাহলে আগে cটা যদি রাখি, তাহলে c/b, তাহলে c bটার দিকে চলে যাবে b, c/b, তাহলে c/b, এটা sin c উপরে গেলে হবে sin c/sin b। দেখো sin c এর মান কত? sin c হচ্ছে 60 ডিগ্রি, আর b হচ্ছে আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, ঠিক আছে। 45 ডিগ্রি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের c/b। তো দেখো c/b সমান সমান sin 60 ডিগ্রির মান কত বলো তো? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা জানি √3/2। আর sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত না,
তো দেখো আমাদের সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, ঠিক আছে, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ঠিক আছে। বা এখানে যদি আমরা একটু করে লিখি তাহলে √2/2 আর কি, ঠিক আছে, এরকম ভাবে লেখা। তাহলে 2 কাটা লাজমিল পড়ে থাকে, সুতরাং c/b সমান হচ্ছে কি √3/2। তো সুতরাং আমাদের c অনুপাত b কি পাইতেছি √3 অনুপাত আমাদের √2। দেখছো আমাদের দেখাতে বলছে, তাহলে দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছো, সহজ কিন্তু এগুলো, ঠিক আছে, শুধু সূত্র মানে আমাদেরকে কোন কোন দুইটা আমরা জানি, আমাদের বাহু যেতে হবে, বাহুর অনুপাত বের করবো, তাহলে কোন সূত্র, এই সূত্রটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরকম আরো অনেক টাইপের আমাদের এই ত্রিভুজের সমাধানের আছে, দুইটা কোণ বা তিনটা কোণ দেওয়া থাকবে, সরি দুইটা কোণ দেওয়া থাকবে, একটা বাহু দেওয়া থাকবে, বাকি কোণগুলো বাহুগুলো বের করতে বলবে, ঠিক আছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্ন। তো দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন বলছে যে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা দেখো এই বাহুটা দিয়ে দিছি, বি বাহুটা দিয়ে দিছে, মানে দুইটা বাহু দিয়ে দিছে, একটা কোণ দিয়ে দিছে। আমি বলছে ত্রিভুজটি সমাধান করো। ত্রিভুজটি সমাধান করো মানে কি, বাকি যা যা আমরা জানি না, কি কি জানি না বলতো, আমরা এটা সি বাহুটা জানি না, এ কোণটা জানি না, বি কোণটা জানি না, মানে আমাদেরকে সি বাহু বের করতে হবে, এ কোণ বের করতে হবে এবং বি কোণটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা শুরু করি, দেখো কিভাবে বের করা যায়। তাহলে দেখো তো এখানে আমরা কি জানি, আমরা সি কোণটা জানি, ঠিক আছে, সি কোণটা জানি, এ জানি, বি জানি, তাই সিটা লাগবে। তো কোন সূত্র বলো তো, দেখো আমরা অবশ্যই cos c, একটু আগে আমরা শিখছি cos c সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2b a a b, ঠিক আছে। তো এখানে দেখো আমরা c জানি, a জানি, b জানি, জানি না কি, c জানি না, এখানে সহজে আমরা c টা বের করতে পারবো। দেখো তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 2ab do cos c এর মান 60, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো সুতরাং c স্কয়ার সমান, মানে আমরা c স্কয়ার সমান তাহলে কি লিখতে পারি, এটা এদিকে চলে আসবে, এটা ওইদিকে চলে যাবে, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু cos 60। তো মানগুলো বসাই, তাহলে a স্কয়ার এর মান কি ছিল √3 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু হচ্ছে আমাদের √3 প্লাস 1 এর মান, √3 মাইনাস 1 বি এর মান ইনটু cos 60 ডিগ্রির মান কত, হাফ। দেখো এখানে আমরা তাহলে মানগুলো বসালাম, সরি এখানে প্লাস হবে, দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কোনটা বলো তো, অবশ্যই আমরা সূত্র জানি 2a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। আমরা জানি না a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি 2a স্কয়ার, দ্যাট 3 √3 স্কয়ার 3 প্লাস b স্কয়ার 1 স্কয়ার 1 মাইনাস 2a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট 2a স্কয়ার, দ্যাট 3a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আর এখানে কি হাফ, তাহলে এখানে কি পড়ে থাকে 4 4 দুগুণা 8 মাইনাস এখানে হচ্ছে মাইনাস 2 2 দুগুণা 4 4 এটা কত 2, এখানে কত 6, তাহলে আমরা c স্কয়ার সমান পেলাম 6, সুতরাং c সমান √6। তাহলে দেখো আমরা একটা বাহু কিন্তু পেয়ে গেলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটা বাহুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে বাহুটা পেয়ে গেলে এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে a কোণ এবং b কোণটা, a কোণ এবং b কোণটা। তো দেখো আমরা সহজে এটা বের করতে পারবো। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা সূত্র জানি, সুতরাং হচ্ছে আমরা একটা কোণ যদি বের করতে পারি, দেখো সি কোণটা জানা, আর যে কোনো একটা এ কোণ বা বি কোণ যদি বের করতে পারি তাহলে হয়ে গেছে, ওইটা আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস করলে পেয়ে যাব। তো দেখো আমরা cos, আবার cos এর সূত্র দিয়ে করি, দেখো তাহলে তো আমরা cos a এর মানটা যদি বের করতে চাই cos a, তাহলে cos এর মান কি হবে, যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 2bc। তো দেখো মানগুলো বসাই, তাহলে b এর মান কি ছিল আমাদের √3 মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস সি, সি এর মান আমরা একটু আগে পেলাম, সি স্কয়ার এর মান আমরা পেলাম 6, তো একসাথে বসিয়ে দিই, মাইনাস a এর মান ছিল আমাদের √3 প্লাস 1, √3 প্লাস 1 এর হোল স্কয়ার বাই 2bc, 2 ইনটু √3 মাইনাস 1 ইনটু √6। তো ক্যালকুলেশন করো, দেখো যদি আমরা ক্যালকুলেশন করি, তো দেখো উপরে আমাদের √3 মাইনাস 1 স্কয়ার প্লাস 6 মাইনাস √3 প্লাস 1 এর স্কয়ার, নিচে আমাদের 2 ইনটু √3 মাইনাস 1
ইন্টু রুট 6। তো দেখো আমাদের কি আসছে, আমাদের হচ্ছে মাইনাস 0.2588 এটা হচ্ছে আমাদের কিসের মান, cos a। তো দেখো সুতরাং a সমান, তো cos ইনভার্স দিয়ে যদি আমরা ক্যালকুলেটর মারি, দেখো cos ইনভার্স -0.2588, দেখো এটা 104.9, প্রায় 105 আর কি। তাহলে এই সমান হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, cos ইনভার্স করে ক্যালকুলেটরে দিলে এটা মানটা কিন্তু পেয়ে যাবে। তাহলে আমরা cos এর মান কিন্তু এর মান আমরা পেয়ে গেছি কত, 105 ডিগ্রি। তাহলে c এর মান জানি তো সহ, তাহলে b এর মান কি হবে বলো তো? তাহলে b কোণ হবে আমাদের 180 মাইনাস 105 যোগ 60, তাহলে কত হবে? এখানে হবে 165 থেকে 180 বিয়োগ, তাহলে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে b কত, 15 ডিগ্রি। তাহলে তো আমরা পেয়ে গেছি। তাহলে ত্রিভুজটির সমাধান মানে কি, c কোণ, আর যেগুলো জানি না আর কি, c কোণ জানি না, a কোণ জানতাম না, b কোণ জানতাম না, বের করে ফেলছি। তাহলে সুতরাং c কোণ, c বাহু হচ্ছে √6, a কোণ হচ্ছে আমাদের 105 ডিগ্রি, b কোণ হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই যদি এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, এই যে এখন যেটা করলাম, তাহলে ত্রিভুজ সমাধানে যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে তোমরা ইনশাআল্লাহ এটা আনসার করে দিয়ে আসতে পারবা আশা করি। ঠিক আছে, যদি এটা তোমরা বুঝতে পারো এবং এটা প্র্যাকটিস করো এবং আরো অন্য যেই ম্যাথগুলো আছে এই একই টাইপের, তাহলে তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে, দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন। আমাদের 12 নম্বর প্রশ্ন কি বলছে, আমাদের একটা ত্রিভুজ ABC রয়েছে, এটা cos সমান sin b cos c হলে দেখা যায় ত্রিভুজটি সমকোণী। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, এটা আসবেই। দেখো এটা কোনো না কোনো বোর্ডে আসবে যে ত্রিভুজটি সমকোণী প্রমাণ করো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো আমরা শুরু করি। দেখো আমাদের কি দেওয়া আছে, এটা দেওয়া আছে cos সমান sin cos। তো দেখো cos গুলো একসাথে করো, cos গুলোকে আমরা একসাথে করে ফেলি। দেখো তাহলে কি হয়, cos a প্লাস cos c সমান হচ্ছে আমাদের sin b। তো দেখো এটা আমাদের সূত্র পারে cos c প্লাস cos দিয়ে সূত্রটা কি, 2 cos a plus c by 2 into cos a minus c by 2 সমান হচ্ছে আমাদের sin b। তো দেখো যেহেতু এটা ত্রিভুজ আমাদের অবশ্যই মনে আছে তো a plus c। ঠিক আছে, a plus c সমান আমরা কি লিখতে পারি বলো তো, পাই মাইনাস a b। ঠিক আছে, পাই মাইনাস b, এটা ভাগ 2 আছে মানে কি পাই বাই 2, আর এখানে কি পড়ে থাকে পাই বাই 2 মাইনাস b বাই 2। ঠিক আছে, cos এটা পড়ে থাকে, তাহলে পাই বাই 2 মাইনাস সামথিং, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, আর যেহেতু পাই বাই 2 cos হয়ে যাবে sin, এটা হবে 2 sin b বাই 2 2 cos a minus c by 2। তো দেখো sin b মানে আছে সূত্র। ঠিক আছে, আমাদের sin b, যেহেতু এখানে sin চলে আসছে, তাহলে কোন সূত্রটা তোমাদের লিখতে মনে যাচ্ছে বলো তো? sin b এর সূত্র কি, 2 sin b by 2 into cos b by 2 মনে আছে? এটা হচ্ছে সূত্র কোনটা, আসলে সূত্র হচ্ছে 2b এর সূত্র। 2b এর সূত্র কি অর্ধেক হয়ে যায়, যেহেতু আমাদের b by 2 লাগবে, মানে b আছে এখানে, যদি b দিয়ে অর্ধেক হয়ে যাবে মানে b by 2 হবে। তাহলে sin b টা আমরা কি লিখবো, 2 sin b by 2। এটা কেন লিখলাম বলতো, দেখো এখানে আমরা এটা পেয়ে গেছি, 2 sin b by 2 into cos b by 2। দেখো এটা কাটা, cos কাটা, তো কি পড়ে থাকে a minus c by 2 সমান b by 2। তো 2 বাদ কি থাকে, a minus c সমান b, সুতরাং a সমান b plus c। তো দেখো আমরা যদি এটাও প্রমাণ করে দিই, এটা যদি লিখি তাহলে এটা সমকোণী প্রমাণ। আচ্ছা সমকোণী মানে কি, দেখো ত্রিভুজটি সমকোণী প্রমাণ করতে হবে, এটার অর্থটা কি বলতো? এটা যে কোনো একটা কোণ, সমকোণী ত্রিভুজ মানে কি, যেটার একটা কোণ সমকোণ, ঠিক আছে না? একটা কোণ যদি আমরা সমকোণ এটা প্রমাণ করতে পারি মানে 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়। তো দেখো আমরা যদি এটাও প্রমাণ করি a সমান b প্লাস c, তাহলে হয়, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি দুইটা কোণের সমষ্টি, তাহলে অবশ্যই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এবং এটা 90 ডিগ্রি, 90 90 180। ঠিক আছে, a কোণ সমান b প্লাস c অর্থ দ্বারা কি বোঝায়, যে b প্লাস c হচ্ছে 90 ডিগ্রি আর এটা সমান a মানে 90 ডিগ্রি। ঠিক আছে না? তবু এতটুকু না দিয়ে আমরা আরেকটু করে লিখি। দেখো আমরা কি জানি, এটা পরের লাইনে আর কি, আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রে a প্লাস b প্লাস c সমান হচ্ছে পাই, আমরা জানি। তবে দেখো a b প্লাস c সমান কি পাইলাম, a সমান পাই। দেখো a মানে 2a সমান পাই। তো সুতরাং তাহলে এই সমান আমরা কি লিখতে পারি, এই সমান আমরা লিখতে পারি পাই বাই 2। দেখো সমকোণী ত্রিভুজটি সমকোণী প্রমাণ করার অর্থ কি, যে কোনো একটি কোণকে যদি আমরা সমকোণ দেখাতে পারি তাহলে ত্রিভুজের সমকোণ তা প্রমাণিত হয়। তাহলে সমকোণ মানে কি, যে কোনো একটি কোণ সমান আমাদের 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে আমরা কি পেলাম, a সমান পাই বাই 2, মানে a হচ্ছে
আর 90 ডিগ্রি। তো সুতরাং ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের এই ত্রিকোণমিতি 7.78। এরপরের প্রশ্ন দেখি। তো দেখো আমাদের পরের অঙ্কটা, কি বলছে, এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক, যে আমাদের রাইট হ্যান্ড সাইড একটা দিছে, লেফট হ্যান্ড সাইড একটা দিছে, এবং প্রমাণ করতে হবে কি cos c সমান 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের কি প্রমাণ করতে হবে, cos c মানে c এর মানটা আনতে হবে। তাহলে দেখো আমাদের সূত্র কি বলতো, আমরা একটু আগে শিখছি cos c সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। অর্থাৎ আমাদেরকে এখানে যেগুলো সবগুলো দেখো বাহু, এই বাহু থেকে প্রমাণ করতে এই জিনিসটা আমাদেরকে আনতে হবে, তাহলে আমরা cos c এর মানটা পেয়ে যাব। তো দেখো আমরা কিভাবে আনবো, আমরা লিখি, আমাদের এখানে কি দেওয়া আছে 1/a প্লাস c প্লাস 1/b প্লাস c। আমাদের সুবিধার জন্য আমরা এটা একটু ভাঙায় লিখি। দেখো এটা কি লেখা যায়, দেখো এটা লেখা যায় 2a প্লাস b প্লাস c প্লাস লেখা যায় 1a প্লাস b প্লাস c। তো দেখো আমরা এখান থেকে একটাই পাশে নিয়ে আসি, দেখো তাহলে কি হয়, a প্লাস c মাইনাস, যদি এটাকে পাশে আনো তাহলে 1/a প্লাস b প্লাস c। আর দেখো এখানে কি 2/a প্লাস b প্লাস c, আর এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস 1/b প্লাস c। দেখো আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে কি হয়, দেখো এখানে হচ্ছে a প্লাস c আর এখানে হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c। সেম এখানে লসাগু করলে কি হবে, যে a প্লাস b প্লাস c আর এখানে হবে আমাদের b প্লাস c। তো দেখো লসাগু করলে কি হয়, এখানে হয় তাহলে এখানে থাকবে a প্লাস b প্লাস c, এটা কাটা, তাহলে এখানে হবে মাইনাস a মাইনাস c। আর এখানেও কি হবে, দেখো এখানে 2 গুণ হবে, তাহলে 2b প্লাস 2c, আর এখানে হবে আমাদের b কাটা, তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস c। তো দেখো এখানে কি হয়, তাহলে এখানে দেখো তাহলে a কাটা c কাটা, উপরে হচ্ছে b, আর এসে দেখো a প্লাস c, দেখো এখানে a প্লাস b c, এখানে a প্লাস b c, তাহলে উভয় দিক থেকে এটা কাটা চলে যায়, তাহলে এখানে এটা থাকবে, আর এখানে কি থাকে, দেখো নিচে থাকলো b প্লাস c। আর দেখো উপরে দেখো এখানে দুইটা b, এখানে মাইনাস b, তাহলে b, এখানে দুইটা আছে, এখানে মাইনাস c, তাহলে প্লাস c, আর এখানে কি মাইনাস a। ঠিক আছে, তো দেখো আমরা এই পাশে করি, তো দেখো আমরা একটু ক্রস গুণন করি। আমরা যদি এখান থেকে ক্রস গুণন করি তাহলে কি হয়, দেখো তাহলে b b তাহলে কি হয়, b স্কয়ার প্লাস এখানে bc তাহলে প্লাস bc সমান সমান, তাহলে এখানে দেখো এখানে যদি আমরা ক্রস গুণ করি, a দিয়ে গুণ করো তাহলে ab তাহলে হয় প্লাস ac মাইনাস a স্কয়ার, আর c দিয়ে গুণ করো তাহলে হয় এখানে দেখো প্লাস bc, তারপরে হয় আমাদের প্লাস c স্কয়ার, তারপর হয় আমাদের মাইনাস ac। তো দেখো এগুলো এক পাশে করলে তাহলে কি হয়, দেখো এখানে তাহলে b স্কয়ার a স্কয়ার থেকে প্লাস a স্কয়ার, তারপর হচ্ছে আমাদের মাইনাস c স্কয়ার, তারপর দেখো এখানে প্লাস bc, তারপর এখানে প্লাস bc এদিকে আসলে মাইনাস bc, তাহলে প্লাস bc প্লাস মাইনাস bc কাটা, আর এখানে দেখো প্লাস ac মাইনাস ac বাদ, তাহলে এখানে কি থাকে ab। দেখো আমাদের এই যে অংশটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। নিচে কি লাগবে 2ab, উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করে দাও, উভয়কে আমরা 2ab দিয়ে ভাগ করে দিই, তাহলে 2ab দিয়ে ভাগ করে দিলে দেখো এটা কি, এটা সমান কি cos c, আর দেখো এই b কাটা হাফ, তারপর cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 ডিগ্রি মান হাফ, সুতরাং c সমান আমরা তাহলে কি পেলাম, সুতরাং c সমান 60 ডিগ্রি। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে cos c সমান 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, তাহলে আমরা কি প্রমাণ করলাম, তাহলে cos c সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, সরি cos c না, c সমান 60 ডিগ্রি, সরি একটু এখানে c সমান আমাদের প্রমাণ করতে হবে, এখানে c সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে প্রমাণ করতে হবে c সমান 60 ডিগ্রি, তাহলে আমরা এটা প্রমাণ করলাম। তো দেখো তাহলে এই ছিল আমাদের পুরো 7.7, আমরা এখানে 13টা প্রশ্ন সমাধান করলাম। তো এই 13টা প্রশ্ন তোমরা ভালোভাবে সমাধান করবা, তাহলে দেখবা 7.7টা তোমরা সম্পূর্ণ কভার দিতে পারবা। ঠিক আছে, আর এই অঙ্কগুলোর বাইরেও আরো কিছু বোর্ড প্রশ্ন আছে, যদি তোমরা এই 13টি অঙ্ক ভালোভাবে পারো তাহলে ওই অঙ্কগুলো তোমরা এই শেষ করতে পারবা আশা করি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো সবাই পুরো ভিডিওটা দেখেছো আশা করি, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।